রাজাকার না, এই দেশ বাঁচানোর জন্য আমি সন্ত্রাস হতে চাই। হাতে লাঠি না, চাপাটি নাও, গামছা দিয়া ভালো করে বান্ধাও, তারপর মাঠে যাও। কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি কোটা আন্দোলন নিয়ে কিছু ভাইরাল টিকটক ভিডিও তুলে ধরবো। যে টিকটক ভিডিওগুলো শুনলে আপনার গায়ের রুম শিউরে উঠবে। তাহলে চলুন ভিডিওগুলো দেখে নেওয়া যাক। যারা মানুষ হয়েও মানুষের হত্যা করতে পারে নির্মমভাবে, তারা আবার শিক্ষক দ্বারা পরিচালিত ছাত্র নামে পরিচিত হয় কিভাবে? মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে সেই মা বোনদের গায়ে হাত দিতে যারা দ্বিধাবোধ না করে, ছাত্র নামে ওই সমস্ত কুলাঙ্গারগুলো আমার এই মুসলিম দেশে কি করে? নিজের অধিকারের দাবিতে জেগে উঠতে হবে, ঘুমিয়ে থাকার দিন শেষ। চোরবাটপাতদের হাত থেকে আমাদেরকেই রক্ষা করতে হবে স্বাধীন সোনার বাংলাদেশ। এই দেশে মধ্যবিত্তের ঘরে জন্ম নিলে হারাইতে হয় নিজের অধিকার, আর সেই অধিকার দাবি করতে গেলে পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই বললে হইতে হয় রাজাকার। তো বলি, দেশের জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ভাই, সব সুযোগ সুবিধা শুধু তার 14 গোষ্ঠীরই দেওয়ার জন্য বললা যায় নাই। এই নাও দেশ স্বাধীন করে দেয়া গেলাম, এবার আমার নাতি পুতি ছাতি লাড়ি যদি চোর বাটপার আর অযোগ্য হয় তাদেরকে যোগ্য স্থানে বসায়ও। রক্ত দেওয়ার সময় কোনো মুক্তিযোদ্ধাই কিন্তু এই কথা বললা যায় নাই, বরং মানুষ যাতে তার যোগ্য অধিকার ফিরে পায় সেই জন্য হাজারো লক্ষ কোটি নারী পুরুষ রক্ত দিছে ভাই। আর আজকে যাদেরকে রাজাকার বলতাছেন না, দেশের প্রতি তাদের অবদান আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ সেই মানুষগুলোর যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার জন্য চাকরি না পাইয়া বাপের জমি জমা বেচা প্রবাসে পাড়ি জমায়, আর মাসের পর মাস কষ্ট করে নিজের দেশের জন্য রেমিটেন্স পাঠায়। যেখানে আমাদের পূর্বপুরুষরা একটা মেয়ের সম্মান রক্ষার্থে বড় বড় যুদ্ধ করতেও দ্বিধাবোধ করে নাই, সেখানে আজ আমাদের রাজপথে মানুষ মানুষের উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপায় পড়তেছে, আর তাদের শিকার থেকে কোনো নারী পুরুষ বাদ যায় নাই। তো পরিশেষে একটা কথা খুব দুঃখ নিয়েই বলতে হবে আমার, যে নিজের এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে লজ্জা হয় আমার। ছোটবেলায় বইয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি। বর্তমানে আমাদের অধিকারের মূল্য কত জানেন? মাত্র 5 GB ইন্টারনেট। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি। প্রশাসনিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো ব্যক্তির দাসত্ব না করে চাকরি ছেড়ে দিন। যদি দাসত্ব করতেই হয়, বাংলাদেশের দাসত্ব করেন, জনগণের দাসত্ব করেন। কালকে থেকে কি পরিমাণ মেইল আসছে যে ভাই কিছু বলতে পারি না, ভাই কিছু বলতে হবে না, চাকরি ছেড়ে দেন। যেই চাকরিতে থেকে আপনার দেশের মানুষের গায়ে আপনাকে গুলি করতে হয়, যেই চাকরিতে থেকে আপনার দেশের বাঙালি সুস্থভাবে বাজার করতে যাবে, মার্কেটে যাবে, অফিসে যাবে, বাসায় যাবে, রোড দিয়ে হাইটে যাবে, তাকে আপনাকে চেক করতে হয় জোরপূর্বক। ছাত্র আন্দোলনের ছবি যদি তার গ্যালারিতে থাকে, সেটা যদি আপনি জোর করে ডিলিট করাতে হয়, ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্রদের গায়ে যদি আপনাকে গুলি চালাতে হয়, এরকম চাকরি থাকার চেয়ে এটা তো বাংলাদেশের চাকরি করা, এটা তো কোনো ব্যক্তির চাকরি করা, এটা তো ব্যক্তির দাসত্ব করা। এইটা ছাইরা দেন। এইটা কোন ভাইকে যেন দেখলাম না, পুলিশের কোন ভাইকে যেন দেখছি চাকরি ছাইরে দিছে, সে বলছে আমি ছাত্রদের গায়ে গুলি চালাতে পারবো না। আমি কনফার্ম এই বাংলাদেশ স্বাধীন হবে আবার ইনশাআল্লাহ। এই বাংলাদেশ স্বাধীন হইলে পুলিশ কর্মকর্তা আবার চাকরি পাবে। নির্দ্বিধায় ছাড়ে দিতে পারেন, ফেসবুকে পোস্ট দিয়া জানান দিয়া যে আমি এই বাংলাদেশের মানুষের গায়ে গুলি চালাতে পারবো না, সাধারণ মানুষের গায়ে, এই সাধারণ শিক্ষার্থীর গায়ে আমি গুলি চালাতে পারবো না, যার জন্য আমি চাকরি ছাড়ে দিয়েছি। এই বাংলাদেশ স্টুডিও টুন্ডো আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারি, এখন যারা এই সাধারণ মানুষের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য চাকরি ছেড়ে দিবেন, এই বাংলাদেশ আবার স্বাধীন হলে আপনারা আবার চাকরি পাবেন। দেশে এখন 71 সাল চলে, দেশে এখন যুদ্ধ চলে, স্রেফ স্পষ্ট 5টা সুযোগ নেই, দেশে এখন যুদ্ধ চলে। দেখেন না 71 সালে কি হয়েছিল, যাচ্ছে মানুষ চেক করতেছে, ঘরে যদি আন্দোলনের ছবি পায় সেই রাজাকার। বিষয়টা এরকম হয়ে গেছে, সে অপরাধী, সে বাংলাদেশ বিরোধী।
অথচ বাংলাদেশের সমস্ত পর্যায়ের, সমস্ত স্থানের, সমস্ত ডিপার্টমেন্টের মানুষ এই সাধারণ মানুষের পক্ষে, সাধারণ শিক্ষার্থীর পক্ষে এইটা রাষ্ট্র সংস্করণ চায়। কোটা সংস্করণ থেকে এখন রাষ্ট্র সংস্করণ গেছে যে আমরা পরিবর্তন চাই। এখানে আপনাদের প্রশাসনিক ডিপার্টমেন্টের অনেক মানুষ আছেন, মুখ খুলে কথা বলতে পারেন না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যখন আমি ছিলাম, 2 জন পুলিশ কর্মকর্তা আসছে সিভিলে এসে আমার ভিডিও ফুটেজের ভিতরে আছে কিনা আমি জানি না, আমাকে ডাইকে নিয়ে গেছে পিছনে ডাইকে নিয়ে গিয়ে তারপরে আমাকে কথা বলছে, ভাই আমরা পুলিশ সদস্য, 2 দিন পরে এখানে আমার ডিউটি পড়বে। বুকে হাত দিয়ে বলছি, এক ফোঁটা পরিমাণ যদি মিথ্যা কথা বলি আল্লাহ তাআলা যখন সাথে সাথে গজব ফলায়। বুকে হাত দিয়ে বলতেছি, 2 জন পুলিশ কর্মকর্তা তারা সিভিল এসে আমাকে ডাইকে তারপর বলছে, ভাই 2 দিন পরে এখানে আমার ডিউটি পড়বে, কিন্তু আমি ছাত্রদের পক্ষে, আমি কি করব? আমি বলবো, ভাই হাদিসে আছে, এরকম বলা আছে, যদি তোমার মানে ওই রকম হিম্মত থাকে তুমি তাকে বলো, সেই রকম হিম্মত যদি না থাকে তুমি প্রহর করো, এরকম আছে হাদিস। যদি তোমার প্রহর করার হিম্মত না থাকে তুমি বলো, তুমি যদি তাকে ঘৃণা করার হিম্মত যদি না থাকে তুমি তাকে মনে মনে ঘৃণা করো। আমি পুলিশ সদস্যকে তাই বলছিলাম, ভাই আপনি চাকরিতে আছেন, কি করবেন, ডিউটি আপনাকে আসতে হবে, থাকেন, ওখানে থাইকেও অনেক কিছু করা যায়, ওখানে থাইকেও নীরবতা পালন করা যায়। সে বলছে, ভাই নীরবতা এখান থেকে পালন করা যায় না। আমি কই, ভাই যদি না পারা যায় তাই মনে মনে ঘৃণা করেন, আল্লাহর কাছে বলেন, চাকরি ছেড়ে দেন। যারা এই দাসত্বর চাকরি করে কি করতে চান না, ছেড়ে দেন, আল্লাহর উপর ভরসা করে। বিশাল একটা রদবদল যদি প্রশাসনিক ডিপার্টমেন্টে চলে আসে, দেখবেন এমনি অটোমেটিক বুথ, একজনের কাছ থেকে আরেকজন উৎসাহিত হবে, দেখবেন এমনি অটোমেটিক বুথ। এই বাংলাদেশ সাধারণ মানুষের হোক, এই বাংলাদেশ বাঙালির হোক, এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর হোক, এটা বাংলাদেশটা কারো বাপের না, এটা বাংলাদেশটা কোনো ব্যক্তির না। আপনারা ব্যক্তির চাকরি করতে পারেন না, ব্যক্তির দাসত্ব আপনারা করতে পারেন না। ব্যক্তির দাসত্ব করতে গিয়ে আজকে কত মানুষের গুলি করতেছেন, দেখেন না, গুলি এখন কমে আসতেছে, কারণ তারা বললো জাতিসংঘের ট্যাঙ্ক ব্যবহার করা হয় নাই, বুং বাং সুং বুঝাই দিল। এরপর কি আসলো, আরে হেলিকপ্টার ব্যবহার করা হয় নাই, হেলিকপ্টার থেকে নাকি পানি দেওয়া হয়েছে, পানি দেওয়ার জন্য সবকিছু থেকে আটকে আসতেছে, সব দিক থেকে আটকে আসতেছে, সব আটকে আসবে। এই যে যারা গুলি চালাইছে, যেই থানায় গুলি চালাইছে, যেই এরিয়ায়, যেই ওসির মাধ্যমে, যেই প্রধানের মাধ্যমে, সব কিন্তু বিচার হবে ভাই, কারণ সব ভিডিও ফুটেজ, সব ডকুমেন্টস আছে তো। বাংলার মানুষ একসময় স্বাধীন হবে, বিচার হবে একদিন।